ময়দানে একদিকে সূর্যের গরম, সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, ওদিকে নারী পুরুষ সব উলঙ্গ, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, চিৎকার দিয়া জাহান্নাম বলবে, ও আল্লাহ বেনামাজি গুলো কই, বেপরদাওয়ালারা কই, গুনাহগারেরা কই, আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আমার নবী বলেন, আয়েশা সূর্যের গরমে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত কান্নায় বিভোর। আদম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উপায় কি হবে, আজ আমার উপায় কি হবে। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, সূর্যের গরম সহ্য করা যায় না। ও কামরাঙ্গীর চরের মুসলমান বাবারা, বৃদ্ধ বাবাজিরা, যুবকরা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, গরম সহ্য করতে পারি না রে বাবা। দুনিয়ার গরম যে এত কঠিন, এর থেকে হাজার 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 গুণ তেজ হবে জাহান্নামের আগুনের গরম। দুনিয়ার গরম সহ্য করতে যদি না পারি, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারো না রে যুবক। গুনাহ নিয়া নামাজ বাদ দিয়া দাড়ি কামাইয়া বেপরদার গুনাহ নিয়া যদি কবরে যাও, কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? এসির বাতাসেও তোমার আমার ঘাম কমে না। হাসরের ময়দান তো আরো কঠিন। রহমতের নবী কান্না করে বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে উম্মতেরা পাগল হয়ে দৌড়াবে, উলঙ্গ নবীদের কাছে যাবে সুপারিশের জন্য। আদম নবী বলবে, আমি সুপারিশ করতে পারবো না। ঈসা নবী বলবে, আমি পারবো না। মুসা নবী বলবে, সুপারিশ করতে পারবো না। আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন, লিমানিল মুলকুল ইয়াউমের সাইনবোর্ড লাগায় দিছেন। আমার আল্লাহ আজকে বড় রাগ হয়ে গেছেন। আল্লাহ ধমক দিয়া চিৎকার দিয়া বলবে কুদরতি আওয়াজে, ও দুনিয়ার রাজা বাদশারা, দুনিয়াতে কত মাস্তানি বাহাদুরি করেছো, আজকে আমার সামনে রাজত্ব দেখায়া দাও। আল্লাহর প্রশ্নের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন সময় উম্মতের কি উপায় হবে? আমার নবী বলেন, ও আয়েশা, ওই সময় উম্মতেরা সব নবীদের থেকে ঘুরে ঘুরে খুঁজবে রহমতের নবী কই, আমাকে তালাশ করবে রহমতের নবী কোথায়। আল্লাহর নবীর প্রশ্নের জবাবে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা আপনারে কোথায় তালাশ করবে? রহমতের নবী কাঁদেন আর বলেন, আয়েশা, আমি তখন আমার মালিকের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তায়, আদম নবী কান্না করবেন নিজের জন্য। একমাত্র আমি মুহাম্মদ আমার মালিকের কুদরতের সামনে কান্না করব সেজদায় পড়িয়া, একবারও নিজের চিন্তায় কান্না করব না। আমি বারবার কান্না করব আর বলবো, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার আল্লাহ পাক তখন দয়ার নজর দিয়ে বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলো ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি কি করবেন? রহমতের নবী বলেন, আমি তখন উম্মতগুলো ধরে ধরে আমি জান্নাতের রাস্তায় নিয়ে যাব। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতরে উম্মতের চিনবেন কি করে? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত চিনবেন কিভাবে? রহমতের নবী বলেন, আয়েশা,
দুনিয়াতে আমার যে উম্মতেরা 5 বেলার ওযু বানায়া 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হাসরের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে দইরা জান্নাতের পথে নিয়ে যাব। নিয়া সব উম্মতগুলো হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া দিয়া আমি নবী নিজের হাতে কাউসারের শরবত পান করাবো। আয় আমার উম্মতের আয়, দুনিয়াতে আমার মহাব্বতে নামাজ ছাড়ো নাই, দুনিয়াতে কত মানুষ গালি দিছে দাড়ি কাটো নাই, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিছে টুপি ছাড়ো নাই, কোরআনের বিরোধিতা করছে কোরআন ছাড়ো নাই, ওলামায়ে কেরামের বিরোধিতা করছে মহাব্বত কমাও নাই। আয় আজকে আমি মোহাম্মদ তোদেরকে কাউসারের পানি পান করাবো। আম্মা জানকে নবী বলেন এক একটা পেয়ালা ভরিয়া ভরিয়া আমি কাউসারের শরবত দিব, আমার উম্মত এক একজনে পান করবে আর পিপাসা থাকবে না। দিতে দিতে এক পর্যায়ে হঠাৎ করে দেখবো পর্দা পড়ে যাবে, পর্দার উপরে আর উম্মত আছে। আমি বলবো ফেরেশতারা হাউজে কাউসারের পানি পান করানোর লাইনের উম্মত কি আর নাই বলে আছে, কেন পর্দা ফালাইলা? ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার আসল উম্মত না, সুন্নতের আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, এরা এমন উম্মত, এরা কপাল পরা উম্মত, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়ে পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না, নিজে হালাল ভাবে চলে না, অন্যে হালাল খায় তাও পছন্দ করে না, নিজে পর্দা করে না, অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না। রহমতের নবী বলেন আয়েশা, তখন আমি রাগান্বিত হয়ে বলবো সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, দূর হইয়া যারে উম্মত, আমি তোদেরকে উম্মত বলে স্বীকার করতে চাই না। গাইবি আওয়াজ তখন শুরু হয়ে যাবে, আওয়াজ আসবে জাহান্নামের ফেরেশতারা ওদের ধর, জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের রাস্তায় নিতে থাকো। জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ও দুনিয়ার গুনাহগারের দল, ও আমার কলিজার যুবক, আজকে এতক্ষণ তোমাদের বয়ান করিয়া আমি বলি না তুমি টুপি লাগাও, স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও, বরং আমি বলবো বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার মতো কত চাকরি করনেওয়ালা, ব্যবসা করনেওয়ালা যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। কত যুবক স্কুলে পড়ে নামাজি, কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, ভার্সিটিতে পড়ে নামাজ বাদ দেয় না, চাকরি করে নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই। বলো তুমি কেন পারবা না? ও যুবক বাবারা, তোমার মতো কত জেনারেল লাইনের যুবকেরা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, ক্ষমতার বাহাদুরি করবা? তাকাইয়ে কি দেখো না 5 তলার মালিক আজকে বিল্ডিং সারিয়া জঙ্গলে দৌড়ায়, টাকার মালিক ব্যাংকে টাকা রাখিয়া না খাইয়া মরে। এদিক দেখিয়া কেন এখনো তওবা করো না? আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। তোমার মতো যুবক অন্তরের প্রশ্ন করো রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারবো না? নদীর মধ্যে কাজ করে নামাজ পড়ে আমি কেন পারবো না? এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবেন আর সৌন্দর্যের প্রদর্শনী করে গুনাহ করবেন? জীবনে তো গুনাহ কম করেন নাই, বেপর্দার আড্ডা তো কম দেন নাই, মনে চাইছে সারা রাত্র মোবাইলে গুনাহ করবেন, কম করেন নাই, মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবেন, কম দৌড়ান নাই। এখনো কি তওবা করবেন না? আপনার মতো কত মা কত বোন এখনো আছে স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় কাটায় না, নামাজও বাদ দেয় না, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবার মেহনত করে। আপনি কেন পারবেন না? আপনাদের এত মর্যাদা, আপনারা এত আলেমের মায়ের মতো দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা মা। এরে
আম্মা জান, এখনো কি তওবা করা যাবে না? জীবনে আর বেপরদায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না। কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? কয়েকদিন আগে দেখলাম এই যে বিদেশ থেকে আসছে টাকা পয়সা নিয়া, রাস্তায় গাড়ি পড়িয়া স্ত্রী মরিয়া গেল, সন্তান চলে গেল। ওই বিদেশি টাকাওয়ালা চোখের পানি ছেড়ে কান্না করে আর বাঁচাইতে পারলো না। ও যুবক বাবারা, জীবনের শখ মিটাইয়া গুনাহ তো কম করো নাই, মোবাইলের গুনাহ তো কম করলা না। এখনো যদি মরণের ভয় থাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কত যুবকের লাশ, পানির মধ্যে কত লাশ, ঘুমের বিছানায় কত মরণের লাশ। অন্তরে যদি ভয় থাকে, আল্লাহর কোরআন সত্য। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम
मैं दुरूह मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से निकलना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से निकलना, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। দারুল উলুম কাসিমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল 3 সেপ্টেম্বর 2025। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আমির শরীয়ত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য দৌহিত্র হযরতুল আল্লাম মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি দামাত বারাকাতুহুম, প্রধান মেহমান জনাব মোহাম্মদ নাঈম সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুবান, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। পুনরায় শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? বেশি বেশি দরুদ পড়বেন, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। একবার পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই একবার পড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার দেয়া হয়েছে। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ করা হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বাড়ানো হয়েছে।
এই 3টা পুরস্কার পাইলেন কয়বারের কারণে? একবার। তো 100 বার পড়লে আরো বেশি পুরস্কার, 200 বার পড়লে আরো পুরস্কার, 300 বার পড়লে আরো পুরস্কার। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। সুন্দর এই পরিবেশ যারা সাজিয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, জামিয়া কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের সমস্ত কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে, অপচেষ্টা করে, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলমে যদি তাদের হেদায়াত না থাকে, ধ্বংস করে দেন। আল্লাহ পাকে মাহফিলকে কবুল করেন। মাহফিলের বরকতে গোটা দুনিয়ার মুসলমানদের ঈমান ও আমল ইজ্জতের হেফাজত করেন। মাহফিলের বরকতে প্রবাসে যারা আছে, আমার দেশি সবাইকে হেফাজত করেন। আমার দেশকে হেফাজত করেন। জালেমদের জুলুম থেকে আল্লাহ পাক দেশ ও জাতিকে হেফাজত করেন। সমস্ত ব্যবসায়ীদের ব্যবসায় আল্লাহ বেশি বেশি বারাকা দান করেন। যারা কবরে চলে গেছেন আল্লাহ জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত আল্লাহ আমাদেরকে দান করেন। অসুস্থ যারা, কুদরতের দ্বারা আল্লাহ দায়মি ভাবে সুস্থ করে দেন। সময় সংক্ষেপ, দীর্ঘ রাত। আমি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ পাক তৌফিক দান করেন। ভাই রিভাব দিবেন, ইকো দিবেন না, ইকো দিবেন না, রিভাব দেন। রিভাব বাড়ান, ভলিউম বাড়ান। আয়াত হাদিসের তরজমাটা বলে নেই, এরপরে সংক্ষেপ কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই যে দুনিয়া নামক একটা গ্রহ আছে, এর থেকে বিদায়ের পরে আমাদের আরেকটা জগৎ আসবে, যেটাকে বলা হয় হাসরের মাঠ। হাসরের মাঠের আগে আরেক জগৎ আছে, যেটাকে আলমে বরজখ বা কবর জগৎ বলে। আল্লাহ বলেন, ওই হাসরের মাঠ আমি আল্লাহর একক আধিপত্য আর আদালত চলবে, আর কোনো কোর্ট চলবে না, আদালত চলবে না। ওই আদালতে আমার কাছেই সকলকে হাজির হয়ে হিসাব দিতে হবে। আমার দরবারের সমস্ত মানুষগুলো, নারী পুরুষ, উলঙ্গ দাঁড়াতে হবে। উলঙ্গ দাঁড়িয়ে আমার সামনে সবার কর্মের হিসাব দেওয়ার ক্ষেত্রে অনেক ভীত অবস্থা হবে। সেই ভয় অন্তরে জমা করে যারা দুনিয়াতেই গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিব। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। দুনিয়ার উম্মত, তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে হেফাজতে রাখো, দূরে রাখো, তো আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়াবেন, মানুষের কাছেও আল্লাহর কাছেও। আয়াত হাদিসের তরজমাটা শেষ। আল্লাহর রসুল যে বললেন হাদিসে, নিজেকে যদি আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিস থেকে বাঁচায় রাখা যায়, তো আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। 2-3 মিনিটেই কথাটার ব্যাখ্যা দিচ্ছি, তরজমা শেষ। পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন,
আল্লাহর ভাষায় এগুলোকে এক বচনে বলে মখলুক, বহু বচনে বলে মখলুকা। বাংলায় বলে সৃষ্টি, যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন স্রষ্টা। এটাকে আরবিতে বলে মখলুক বা মখলুকা। যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন মখলুকতের বিপরীত খালেক, যার নাম ইসমে আজম হিসাবে পরিচিতি লাভ করেছে আল্লাহ, যার গুণবাচক নাম আছে আরো অনেকগুলো। সে আল্লাহ হলেন এক, লাম ইয়ালিদ ওয়া লাম। কি এই জায়গাটা সমস্যা কি? হ্যাঁ, সেই শুরু থেকে এ পর্যন্ত শুধু কথা আর কথা। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। কেউ অজে না আইসা কপাল খারাপ, আর কেউ অজে আসার পরে কপাল খারাপ। অজে আসছে ঠিক, কিন্তু কলকটার মধ্যে বয়ান ঢুকাইতে পারে না মোবাইলের কারণে। কপালটা ভালো, আল্লাহ হেদায়াত দান করেন। মোবাইল একটা মরণস্ত্রের নাম। কি অস্ত্র? মরণস্ত্র। এটা জিন্দা মরা, পুরা মরবে না, জিন্দা থেকে মরা। চোখ নাপাক, হাত নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, দেমাগ নাপাক। আর কত জুলুম দেখবা চোখে তাকায়। কুকুর জবাই করে কষ্ট লাগে, কষ্ট লাগে, মানুষ মারলে কষ্ট লাগে না। আল্লাহ হেদায়াত দান করুন। আরবে গেলাম, মানুষ কাঁদতেছে, সমস্যা সমস্যা ঘটায় কারা? কয় বাঙালি। আরবের কোনো মানুষ বেশি সমস্যা করে না। কি করে তারা? রাস্তার থেকে এক যুবকরে ধরে নিয়ে অপহরণ করে টাকা দাবি করে। আর এক বাংলাদেশি। আল্লাহ আমার দেশের সমস্ত প্রবাসে যারা আছেন সবাইকে হেফাজত করেন। রাগ করতেছেন? আমরা এমন একটা ইসলাম মানি, এমন একটা কোরআন মানি যেটা আনকমপ্লিট কোরআন শরীফ। বুঝে শুনে জবাব দিয়েন। আমরা যে কোরআনটা মানি, আমরা যে ইসলামটা মানি, শিক্ষিত সমাজ বলবেন আমরা হুজুরেরা তো মানবই, আমাকে জবাব দিয়েন না। যারা হুজুর না তারা বলেন আমাদের কোরআন কি আনকমপ্লিট, অসম্পূর্ণ? মানুষের জীবনের সব সমাধান আছে না নাই? শুধু একটা সমস্যা আছে কোরআনে। রাষ্ট্রের কোনো সমাধান ইসলাম আর কোরআনে নাই। কি? আচ্ছা বলেন তো, সুলাইমান নবী পুরা দুনিয়াটা পরিচালনা করেছেন? ঘটনা কোরআনে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, জানেন? ঘটনা কোরআনে আছে। রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করেছিলেন, ঘটনা ইসলামে আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী দেশ পরিচালনা করেছিলেন, ঘটনা কোরআনে আছে। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? যারা বলেন তারা বুঝাতে চান ইসলাম সব দিক থেকে পূর্ণ, একদিক থেকে অপূর্ণ। ইসলাম কি অপূর্ণ? তাহলে কেন বলেন ইসলামে রাজনীতি নাই? রাজনীতি করেন না মুমিন। ইসলামে রাজনীতি নাই বললে বেঈমান। একজনে নামাজ পড়ে না মুমিন, পড়ার আগ্রহ আছে, আর একজন নামাজ পছন্দ করে না বেঈমান। একজনে দাড়ি রাখে না মুমিন, আর একজন দাড়ি রাখা পছন্দ করে না বেঈমান। একজনে পর্দা করে না মুমিন, আর একজন পর্দা বিধান পছন্দ করে না বেঈমান। ব্যবধান আছে না নাই? দোনোজনারই দাড়ি নেই, একজন মুমিন আর একজন। কেন? যে মুমিন সে না রাখলেও রাখার কি আছে? আগ্রহ আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো হাসরের ময়দানে রাসূল বললেন, হাদিস
আল্লাহ সম্মান বাড়াবেন যারা গুনাহ থেকে হারাম থেকে নিজেকে বাঁচাবেন। তো পৃথিবীতে সমস্ত মাখলুকতের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ মানুষ, একমাত্র, খুব খেয়াল করেন, মানুষের থেকে শ্রেষ্ঠ জিন? এই জবাব দেন সবাই। জিনেরা মানুষের থেকে দামি? ফেরেশতা নূরের সৃষ্টি তো জানেন। ফেরেশতা কিসের সৃষ্টি? মানুষ কিসের সৃষ্টি? জিন আগুনের সৃষ্টি। বলেন তো, নূরের সৃষ্টি ফেরেশতা দামি, আগুনের সৃষ্টি জিন দামি? কারা দামি? মানুষ। বলেন, মানুষ যে দামি, এই সমান আরো কেউ দামি আছে? নাই। আর সেই মানুষের মধ্যে শ্রেষ্ঠ যারা ঈমানওয়ালা। কারা? ঈমানওয়ালা। তো ঈমানওয়ালা আমরা। আবার এই ঈমানওয়ালাদের মধ্যে শ্রেষ্ঠ যারা নবী রাসূলগণ, আর সমস্ত মাখলুক সহ নবী রাসূল সহ শ্রেষ্ঠ রহমতের নবী। আর সমস্ত নবীর উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত। আবার আখিরি নবীর উম্মতের মধ্যে কোরআনওয়ালা, হাদিসওয়ালা, তাকওয়াওয়ালারা আরো শ্রেষ্ঠ। এরপরও আল্লাহ নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে যদি নিজেকে বাঁচাও, আল্লাহর দরবারে, মানুষের দরবারে মর্যাদা বেড়ে যাবে। আমি রাসূলের উম্মত হিসাবে মর্যাদা কম না বেশি? বলেন। আবার আমি রাসূলের উম্মত হওয়ার পর আমি দাড়ি কাটা না দাড়িওয়ালা, নামাজি, কোরআনওয়ালা, আলেম, মর্যাদা কম না বেশি? আল্লাহর নবী আমাকেও বলে, হারাম থেকে বাঁচিয়া থাক, মর্যাদা বেড়ে যাবে। মর্যাদা বাড়ার কোন সীমানা নাই। কেমনে বাড়ে? এখন তোরে 500 লোকে ভালোবাসে। এখন আপনারে কয়জন লোকে ভালোবাসে? এইটা এখন গজবের ফেসবুক বইলে দিতেছে, তোমার ফলোয়ার কত? 1 লাখ। তোমার ভালোবাসার মানুষ কি? তবে এখানে মনে রাখিও, তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু না। তোমাকে যিনি ভালোবাসে সে তোমার আসল বন্ধু। তুমি যাকে ভালোবাসে সে তোমার আসল, তোমাকে যিনি ভালোবাসেন তিনি তোমার আসল বন্ধু। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 500 লোক ভালোবাসে, কয় হারাম থেকে দূরে থাক, তাকওয়ার উপরে চল, দেখবি সংখ্যা বাড়বে। কয় কত? পুরা বাংলাদেশের মুমিনেরা আমাকে ভালোবাসে। আরো যদি তাকওয়ার উপরে চলো আরো ভালোবাসা বাড়বে। কেমন? কয় বেঈমানেরাও ভালোবাসবে, হিন্দুরাও ভালোবাসবে, ইহুদিরাও ভালোবাসবে, খ্রিস্টানেরাও ভালোবাসবে। আরো বাড়বে? আরো বাড়বে। যদি তাকওয়ার উপরে চলো, বিনয়ী হইয়া চলো, আল্লাহর ভালোবাসা আরো বাড়ায় দিবে সম্মান। এখন শুধু মানুষ তোরে ভালোবাসে, কিছুদিন পরে জঙ্গলের হিংস্র প্রাণীরাও ভালোবাসবে, গরু ভালোবাসবে, বাঘ তোমাকে ভালোবাসবে। ভালোবাসার প্রমাণ কি? তুমি যদি বাঘেরে বলো দাঁড়া, বাঘ দাঁড়ায় যাবে। যদি উড়ন্ত পাখিরে বলো দাঁড়াও, উড়ন্ত পাখি দাঁড়ায় যাবে। নদীর মাছকে যদি বলো দাঁড়াও, নদীর মাছ জায়গায় দাঁড়ায় যাবে। এমন ভালোবাসার ব্যক্তি জমিনে ছিল কি ছিল না? উজানির জমিনে ঘুমন্ত ওলি কামেল কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় তাকওয়াওয়ালা ওলি কামেল, জঙ্গলের ভেতরে গেলেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। গিয়ে দেখে একটা বাঘ গম্বুজের নিচে বসে বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম কয়, বাঘ বাচ্চাটা নিয়ে অন্যদিকে যা। বনি আদম এখানে আসছে, কারণ সবার থেকে দামি বনি আদম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। যখন কইছে বাঘ, বাচ্চা নিয়ে দৌড় দে। চাঁদপুর জেলা, এর পাশে কুমিল্লা জেলা। জানেননি কুমিল্লা জেলার পাশে একটা থানা আছে লালমাই? জানেন না? লালমাই থানার মধ্যে একটা পাহাড় আছে যাকে লালমাই পাহাড় বলে। কারি ইব্রাহিম যখন এই কথা বলছেন,
বাঘ তার বাচ্চা নিয়ে লালমাই পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে। প্রশ্নকারীরা বলবে এটা কেমনে সম্ভব? আমি তোমাকে প্রথম জবাব দিব এটা এমনি সম্ভব। আমি দি পারি না। না তুমি বেশি গাঞ্জা খাও তো পারবা, আলেমেরে গালি দাও পারবা। খোদার কসম, এখনো যদি জিহ্বাটারে পবিত্র রাখতে পারো, জিহ্বা দ্বারা গালি দিবা না, মিথ্যা কথা বলবা না, গীবত করবা না, যদি এখন এই জবান দিয়ে আল্লাহর কাছে তুমি যা চাইবা সাথে সাথে আল্লাহ দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কারি ইব্রাহিমের কথা বাক শুনেনি, কথা বলেন না কেন? শুনি। এই কুদরতি ক্ষমতা কার? আচ্ছা, এখন যারা এত বুঝতেছে না তাদের কাছে একটা বাংলা দলিল দেই। কি দলিল? গ্রাম অঞ্চলে গরু দিয়া হাল চাষ করেনি, আপনারা জানেন? আচ্ছা, যারা চাষ করে গরু দিয়া, লাঙ্গল জোয়াল চালায়, এরা কি মেট্রিক পাস, বিএ পাস, না লাঙ্গল পাস? মোটামুটি সাধারণ মানুষ, তাই তো? নামাজ নাই, তেমন আমল লাখ লাখ ভালো নাই। সত্য কথাটা স্বীকার করেন। যারা চাষাবাদ করে তারা অনেক শিক্ষিত না, সাধারণ মানুষ। বলেন তো তাদের কথা গরু শুনেনি? সত্য কথা স্বীকার করেন। গরুটারে যখন বলে দাঁড়া, দাঁড়ায়নি, ডানে যা যায়নি, বামে যাইতে বললে যায়নি। একটা মূর্খ চাষি বেনামাজির কথা যদি গরু শুনতে পারে, একজন জিকির করনেওয়ালা আল্লাহওয়ালার কথা কেন বাঘ শুনবে না? যারা বুঝে না রাখা উলিয়া উলিয়া, এই জন্যই তো মানি না। গাঞ্জাখুরি কথা কয়, বলে না বলে না? সন্ধ্যাবেলা 500 হাঁস আছে, হাঁস 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 আছে না গ্রাম অঞ্চল? এটি পানির মধ্যে ডুবায়। সন্ধ্যাবেলা মালিক যখন আম্মা জান দিয়া ডাক দিছে, ওই হাঁসগুলো আসছেনি। কি মায়ের কথা শুনে নাই? শুনছে। একটা মহিলার কথা যদি হাঁস শুই না ঘরে চলে আসে, আল্লাহওয়ালার কথা কেন ভিন্ন মাখলুক শুনবে না? নাম্বার 3, বলেন মানুষ দামি নাকি বাঘ দামি? মানুষ দামি নাকি বটগাছ দামি? মানুষ দামি নাকি পাহাড় দামি? মানুষ। অতএব মানুষের কথা পাহাড় শুনতে বাধ্য। কোন মানুষের কথা পাহাড় শুনবে? যেই মানুষটা আমার আল্লাহর কথা শুনবে। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কেবুয়াদ নিসবত তোরা। আমি হুজুর না, আপনি জবানকে পবিত্র করে আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ দিবেন। আল্লাহর কাছে চান, দেন না কেন? আপনার জিহ্বা না পাক। আরে মেয়ে, আপনারটা বাদ দেন, আমারটা বাকনি। সবাই বলে আমি মাওলানা। হ্যাঁ, আমি আসলেই মাওলানা, কিন্তু আসলে মানুষ হতে পারিনি। মাওলানা হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। করবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস আউদেরাগার বুনা বশত হি জামাত আদমিয়ত লাহমো শাহমো কশতে নিস আদমিয়ত জুজরে যায় দোসতে নিস। রহমতের নবী বাইতুল্লাহ কত দামি একটা ঘর না?
কেমন দামি। কামরাঙ্গীর চরের মাদ্রাসা মসজিদে দিয়ে তাকাইলে কোনো সওয়াব নাই, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে তাকায় থাকবেন কোনো সওয়াব নাই। কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের দিকে একটা নজর দিয়া আল্লাহর কাছে যা চাইবে প্রথম নজরে আল্লাহ সব কবুল করে ফেলবেন। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই বাইতুল্লাহর সীমানায় ঢুকিয়া একবার যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। বাইতুল্লাহর এরিয়া কতটুকু জানেননি? ওই যে তাওয়াফ করে এতটুকু না, জেদ্দা বিমানবন্দর থেকে গাড়িতে যখন মক্কায় ঢুকে রাস্তার মাঝে একটা রেহাল আছে, রেহাল দেখছেন? ওই রেহাল হলো বাইতুল্লাহর সীমানার শেষ। ওই রেহালের এরিয়ায় ঢুকেই যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। ওই বাইতুল্লাহর এরিয়ায় ঢুকিয়া যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। এত বড় দামি একটা বাইতুল্লাহ আল্লাহর ঘর, এত দামি একটা ঘর আল্লাহ বানায় দিলেন। এরে নবীর আশিক, আল্লাহ পাক ওই ঘরের দিকে অল টাইম রহমতের নজর রাখেন। ওই ঘরের দিকে যদি কেউ তাকায় থাকে, কিছু বলেও না, শুধু তাকায় তাকায় দেখে আমার মালিকের ঘর, আমল নামায় অনবরত সওয়াব আর সওয়াব। এরে নবীর আশিক, আল্লাহ এমন একটা হেদায়েতের ঘর আমাদের জন্য বানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ওই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কোনো বেঈমান কিয়ামত পর্যন্ত ঢুকতে পারবে না, হারাম। এমনকি কোন অপরাধীও যদি অপরাধ করে ঢুকে চোখের গরম দেওয়া যাবে না, হারাম। কেন? বলে বাইতুল্লাহর পুরো সীমানাটা নিরাপদ এরিয়া, এখানে আল্লাহ কিয়ামত পর্যন্ত নিরাপত্তা দিয়ে দিবেন কসম খাইয়া। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তিনের কসম, যাইতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এমন একটা ঘর আল্লাহ বানায় দিলেন বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর সফর থেকে যদি কেউ বের হয়, নবী বলেন মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ বের হয়, বাইতুল্লাহর মুসাফিরটাও গুনাহ থেকে নিষ্পাপ বের হয়ে যায়। এরে নবীর আশিক, আল্লাহ তাআলা মর্যাদা বাড়াবেন যদি হারাম থেকে নিজেরে বাঁচাও। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেন কোরআনের ভেতরে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাসরের ময়দানে দাঁড়াইয়া আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয়, দুনিয়াতেই যারা গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম বিনা হিসাবে তারে জান্নাত দিয়ে দিব। হাসরের ময়দানে দাঁড়াইয়া হিসাব দেওয়া বড় ভয়ঙ্কর এক হালাত। ওই দিনের ভয়টা কেমন ভয়, ও দুনিয়ার মানুষ কল্পনাও করা যায় না। এরে নবীর আশিক, ওই হাসরের ময়দানের চিন্তা করে 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 নবী বলেন আমার অল্প বয়সে আমার চুল দাড়ি সাদা হওয়ার উপক্রম হয়ে গেল। রহমতের নবী একদিন সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, মরণটাকে তোমরা কত কাছে মনে করো? একজন সাহাবী দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের পরে আমি অপেক্ষায় থাকি জোহরের নামাজ পর্যন্ত, এর আগেও মরণ হতে পারে, ভয় লাগে। আর একজন সাহাবী বললেন, রহমতের নবী আমার মরণটা আমি মনে করি জোহরের নামাজ পড়ার পরে, আমার ভয় আসরের নামাজ পর্যন্ত থাকে, না জানি আসর পড়তে না পারি। আর একজন সাহাবী বলেন, আমি মরণটারে আরো কাছে মনে করি, বলে আসরের নামাজ আদায়ের পরে অপেক্ষায় থাকি, মাগরিব না জানি পড়তে না পারি, আজরাইল এসে হাজির হয়। রহমতের নবী বলেন, মরণের
এত দূরে না, মরণ আরো কাছে, অনেক কাছে। বলে কত কাছে? রহমতের নবী বলেন, আমি ডান দিকে যখন সালামটা ফিরাই, বাম দিকে সালাম ফিরাইতে ভয় পাই মাঝখানে আজরাইল আসতে পারে। এরে নবীর আশিক, আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। আল্লাহ এজন্য বারবার বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। যেই রহমতের নবীকে মক্কা নগরীতে পাঠাইছেন, ওই রহমতের নবীর কারণে পুরা দুনিয়াটা আলোকিত হয়ে গেল। রহমতের নবীও আল্লাহর কাছে বড় দামি। কেমন দামি? আল্লাহর পবিত্র কোরআনে নবীদের নাম ধরে ডাকছেন, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। কোরআনে আমার নবীর নাম ধরে কোথাও ডাকেন নাই। সমস্ত নবীদের নবুয়ত দান করেছেন আল্লাহ, সমস্ত নবীদের নবুয়তের জন্য বাছাই করেছেন আল্লাহ নিজে। সমস্ত নবীদেরকে রসুলের উপাধি দিয়েছেন, নবীদের মধ্যে আল্লাহ। কিন্তু সব নবী আল্লাহর কাছে, রসুল আল্লাহর প্রিয়। আমার নবী, আমার রসুল আল্লাহর কাছে বড় প্রিয়। ঈসা নবী আল্লাহর প্রিয়, মূসা নবী আল্লাহর বড় প্রিয়, ইব্রাহিম নবী আল্লাহর বড় প্রিয়। আমার নবীও আল্লাহর কাছে বড় প্রিয়। তবে ব্যবধানটা কি? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ একা হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রাসূল কার আশিক? আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক বলেন না কেন? রহমতের নবীর আশিক। সেই রহমতের নবী, যেই রহমতের নবীকে আমার আল্লাহ কত মর্যাদা দান করেছে। শুধু মর্যাদার আয়াতগুলো যদি তেলাওয়াত করি অনেক সময় চলে যাবে। রহমতের নবীর কোনো ছেলে নাই। এমন এক সময় আসলেন যেই সময় কন্যাদের আরবের বেঈমানরা পছন্দ করে না, নারীদের পছন্দ করে না, বিধবা পছন্দ করে না। ওই সময় রহমতের নবীকে আল্লাহ পাঠাইয়া নারীদের মর্যাদা অক্ষুণ্ণ করলেন। রহমতের নবী, সে তো আল্লাহর বাছাই করা পেয়ারা নবী। সেই নবীর শক্তি কত পূরণ, সারা দুনিয়ার সাথে তুলনা নাই। সেই নবীর 25 বছরের কালে যৌবন কত প্রখর, কত শক্তি। কিন্তু আমার আল্লাহর কুদরতি নিজাম 40 বছরের বিধবা নারী খাদিজাকে নবী বিয়া করলেন। নবীর প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা 40 বছরের বিধবা নারী। দুইজন স্বামী বিদায়ের পর তৃতীয় হিসাবে রহমতের নবী আসলেন। আম্মা জান খাদিজার সন্তান হলো একাধিক। রহমতের নবীর ঘরে পড়ে আসছেন। রহমতের নবীর কোনো ছেলে নাই, 4 কন্যা আল্লাহ দান করেছেন। ওই 4টা কন্যা খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে। এর নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দেখায় দিলেন। রহমতের নবী আসিয়া বিধবা নারীকে বিয়ে করে প্রমাণ করলেন, নারীর সম্মান দুনিয়ার কেউ যদি না দেয়, ইসলাম নারীর সম্মান দিয়েছে। এইটা না বুঝিয়া কিছু আম্মা জানেরা, সাথে কিছু লম্পটের দলেরা নাইমা রাস্তায় স্লোগান দেয়, আমরা সমান অধিকার চাই। এরা নারীর সম্মান চায় না, এরা নারীর দুশ্মন, চরিত্রহীন লম্পট। ইসলাম ছাড়া নারীর মর্যাদা পৃথিবীতে কোন ধর্মে, হিন্দু ধর্মের ভিতরে নারীর উপরে জুলুম, খ্রিস্টান ধর্মের কিতাব হলো নারীর উপরে জুলুম, ইহুদি ধর্মের কিতাব হলো নারীর উপরে জুলুম, বৌদ্ধ ধর্মের কিতাব খুলে দেখো নারীর উপরে জুলুম। একমাত্র নারীর উপরে এহসান করেছে ইসলাম। এত বড় দামি নবী জীবনের ভরা যৌবনে বিয়া করলেন বিধবা নারী, তাও বয়সের কোনো সীমানা নাই। রসুলের বয়স 25, মা খাদিজার বয়স 40, এবং আম্মা জান খাদিজা যতদিন দুনিয়াতে হায়াতে বেঁচে ছিলেন, রহমতের নবী কোনদিন দ্বিতীয় বিবাহ করেন নাই। বরং নবীর 11 জন বিবির মধ্যে কুমারী বিবি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রহমতের নবী 6 বছর বয়সে আম্মা জান আয়েশার সাথে বিয়া হয়ে গেল। আম্মা জান আয়েশাকে 9 বছর বয়সে নবীর ঘরে নিয়ে আসলেন।
18 বছর বয়স যখন আম্মা জানের হয়, রহমতের নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা মনে থাকলে বলেন, আম্মা জান আয়েশা নবীর ঘর করলেন কতদিন? কয় বছর? 6 বছরে বিয়া, 9 বছরে ঘরে আসলেন, 18 বছরে নবী চলে গেলেন, ঘর করলেন কতদিন? 6 বছর, 9 বছর। আর আমগো সোনার বাংলায় তো 18 বছরের বোনদের বিয়েই হয় না, বা বয়স হয় নাই, আকাম করার বয়স হয়ে গেছে, বিয়ার বয়স হয় নাই। এখনো ইমাম সাহেব বলবে, ইমাম সাহেবের চাকরি নরবরে, কথা বলেন না কেন? বলবে বাল্য বিবাহ বন্ধ, ইসলাম কয় হালাল, আর দুনিয়ার নাস্তিক বেঈমান রাখায় হারাম। ইমাম সাহেব যদি জুমার খতিব বয়ান করে, চাকরি নরবরে, বলবে হুজুর 1 মাসের জন্য বাড়িতে ঘুরাইয়েন, আছে না নাই? সমস্যাটা কেন? কয় শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে জিবরাইল ফেরেশতা। কারা দিছে? মজা লাগায় কও, ভোটের আগের রাত্রে যারা টাকা খায়, এরা বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, কুলি করলে আর গন্ধ থাকবে না। কিন্তু যারা ভোটের আগের রাত্রে টাকা খাবে, জাহান্নামের আগুন ছাড়া এদের শরীর পবিত্র হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। তবে আমাদের হুজুরেরা নতুন করে বলতেছে, না খাও, যেহেতু খাবাই, আর কম খাইয়া লাভ কি? সবগুলির থেকে চাইয়া চাইয়া খাবা, খাইয়া বলবা যে টাকা আমগো থেকে চুরি কইরা চান্দাবাজি করে নিছো, আমগো দে, খাইয়া লইয়া ভোটটা দিবা ইসলামের পক্ষে। টাকা খাইতে কম খাইও না, যেহেতু খাবাই, আর কম খাইয়া লাভ কি? খাইয়া এরপরে ওরে সালাম দিয়া ভোটটা দিবা ইসলামের পক্ষে। কি আল্লাহ বুঝার তৌফিক দান করে, আল্লাহ হেদায়াত দান করে। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलब आर ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। আল্লাহর আদালত কেমন ভয়? রহমতের নবী বলেন, হাসরের ময়দানের ভয় বড় কঠিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রহমতের নবীর ঘর করলাম 9 বছর। রহমতের নবীকে মাঝে মাঝে তাকায় দেখতাম, আমার হুজরায় বসে নবী গুন গুন করে কান্না করতেন। আমি ভয় পেয়ে যাইতাম, না জানি
জানি আমার কোনো বেয়াদবির কারণে রহমতের নবী কষ্ট পেয়ে কাঁদে। আমি আসতে গিয়া আদবের সাথে জিজ্ঞাসা করতাম, রহমতের নবী আমার হুজরায় বসিয়া গুনগুন করে আপনি কাঁদেন কেন, কি বেয়াদবি করে ফেলেছি? মায়ার নবী বলেন, ও আয়েশা, কোনো বেয়াদবি করো নাই তো কাঁদেন কেন? রহমতের নবী বলেন, দুইটা কারণে আমার বেশি বেশি কান্না আসে। এক, আমার মনে যখন খাদিজার কথা মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। খাদিজার কথা মনে পড়লে চোখে পানি আসে, কারণ খাদিজা আমার দুঃখের সময়ের স্ত্রী, আর তুমি আয়েশা আমার সুখের সময়ের স্ত্রী। কেমন দুঃখ আমার, দুনিয়াতে এসে আমি বাবার চেহারাটা দেখতে পারি নাই। 6 বছর আমি মা হারা বড় অসহায় হয়ে গেছি। ওই সময় আমার আরবে কেউ আমারে ভালো জানতো না, এমন এক অবস্থা আমার জীবন চলে গেল। আমার আরবের বন্ধু বান্ধব আপনজনেরা কালেমার দাওয়াতের কারণে আমাকে বিভিন্ন ভাবে টর্চার করত, মানসিক ভাবে। এক পর্যায়ে একদিন আর দুদিন না 3টা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রেখেছে, পানি দেয় না, খানা দেয় না। আমি মুহাম্মদ গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার পাশে কেউ নাই, খাদিজা আমার সহযোগিতার পাশে দাঁড়ায়ছে। খাদিজা আরবের ভেতরে এত ধনী, কিন্তু সব সম্পদ আমাকে হাদিয়া দিয়ে দিছে, আর আমার পাশে আসিয়া খাদিজা গাছের পাতা চাবায় খেয়ে আমার পক্ষে সাপোর্ট করেছে। ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটা কথা যখন আমার অন্তরে আসে আমি চোখের পানি রাখতে পারি না। কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর হালাত। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ভয়ঙ্কর হালাত আবার কেমন হবে? মায়ার নবী বলেন, আয়েশা, সমস্ত নবী রাসূল সহ হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, ওদিকে সূর্যটাও নিচে নেমে আসবে, আমার আল্লাহ আদালতে বসবেন, কেউ আর থাকবে না। আল্লাহ পাক আদালতে রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওরে স্কুলে পড়ো, নামাজ ছাড়িও না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মতো নামাজ পড়ো, ব্যবসা করো, চাকরি করো হালাল ভাবে, মানুষের সাথে ভালো ব্যবহার করো, আল্লাহর কাছে অন্তর ঘুরায় তওবা করো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, জাহান্নামের গুনাহ থেকে বাঁচায়া দেন। আয় আল্লাহ, আর গুনাহ করব না, গুনাহ নিয়ে কবরে যাব না রে আল্লাহ। আয় আল্লাহ, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মতে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك بأن لك الحمد لا إله
إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم إنا نسألك علما نافعا